আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে যেটার ব্যাপারে হচ্ছিল ভিডিওটা যে জন্য তৈরি করা সেটা হচ্ছে হলো নিনজনের যে লিস্টিংয়ের যে কাজটা, আইটেম লিস্টিংয়ের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে হলো কিছু ডিটেলস বা নতুন যে চেঞ্জগুলা আছে কাজের ক্ষেত্রে, বা কিছু ডিটেলস স্পেসিফিকেশন যেগুলো হচ্ছে হলো আগের ভিডিওতে দেখানো সম্ভব হয়নি বা বলা হয়নি। তো সেসব ব্যাপারগুলো এখানে শেয়ার করার জন্য আসলে হচ্ছিল ভিডিওটা তৈরি করা। তো যেই প্রথমে যে জিনিসটা, যেই শীটটা, তো আশা করি যারা কাজ করবেন সবার কাছে শীটটা আছে, ঠিক আছে। তো শীটে গেলে হচ্ছে হলো এখানে আপনি আইটেমের লিঙ্ক তো থাকতেছে, এগুলো জানেন, বেসিক জিনিসগুলো হয়তো জানা আছে, ঠিক আছে, বাড়ির ভিডিওতে বলা হয়েছে, সো ওইগুলোতে আমি যাব না। শর্ট করছি আজকে ভিডিওটা, যে হচ্ছিল জাস্ট খালি যেই জিনিসগুলো চেঞ্জ আসবে সেগুলোর ব্যাপারে বলবো আর কি। তো এখান থেকে আমি আইটেম ওপেন করি। যেমন এই ফার্স্ট আইটেমটা যেটা আমি ওপেন করলাম, ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে হলো ফার্স্টে স্টকের ব্যাপারটা আসছে। তো যেহেতু চলে আসছে সেহেতু ভালো, এটা বলে দিই। সেটা হচ্ছে হলো যেমন এই আইটেমটা আসছে, ঠিক আছে, সো আমরা এখান থেকে উপর থেকে এটা কনভার্ট করে নিতে পারি। কনভার্ট করে নিলে, আমরা ট্রান্সলেট করে নিলে হচ্ছে হলো এটা ইংলিশে চলে আসছে। যেমন এখানে বলা আছে, কারেন্টলি দ্যার ইজ নো এক্সিবিশনস অফ দিস প্রোডাক্টস, প্লিজ ট্রাই টু চেঞ্জ দ্য কন্ডিশন টাইপ। সো এখানে কোনো কন্ডিশন বলতে হচ্ছে এখানে কোনো স্টক নাই আইটেমের। দেখা যাচ্ছে কোনো স্টক নাই, ঠিক আছে। যেটা স্টক থাকবে সেটা হচ্ছে হলো কীরকম আসবে, সেটা আমি যদি একটা ওপেন করি তাহলে দেখতে পারবো যেটা স্টক থাকবে সেটা কীরকম আসবে। যেমন এই আইটেমটার, হ্যাঁ, যদি এরকম এখানে যদি একটাও থাকে, এখানে অনেকগুলো আছে, তার মানে অনেকে সেল করতেছে, এগুলো প্রত্যেকটা হচ্ছিল সেলার, প্রত্যেক আলাদা আলাদা সেলার সেল করতেছে, ঠিক আছে। সো আমার এতগুলো সেলার থাকলে তো ভালো, ঠিক আছে। যদি একজন সেলারও থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার পেজটা ট্রান্সলেট করে দেখে নিব যে ওটা হচ্ছিল জাপানিজ কিনা, ঠিক আছে। যদি বলা থাকে যে আউটসাইড অফ জাপান, ঠিক আছে, যে সেলারটা হচ্ছিল আউটসাইড অফ জাপান, বলতে জাপানের বাইরের সেলার, সেক্ষেত্রে হচ্ছিল আইটেমটা হচ্ছিল আমরা নিব না, সেক্ষেত্রেও আমরা এটা হচ্ছিল আউট অফ স্টক ধরবো। বাট যদি একজন সেলারও থাকে, ঠিক আছে, এবং হচ্ছে হলো কি সেটা যদি জাপানিজ বলা থাকে বা কোনো কিছু বলা না থাকে, অথবা যদি হচ্ছে হলো amazon.com.jpর হয়, তো সেক্ষেত্রে হচ্ছে হলো আমরা আইটেমটা লিস্ট করে ফেলবো। মানে লিস্ট করে ফেলবো বলতে হচ্ছে আইটেমটা নিবো আর কি, স্টক হিসেবে ধরবো। সো যেটার ব্যাপারে কথা বলতেছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে হলো যে আইটেমটা হচ্ছে স্টক নেই। সো এটা যদি স্টক না থাকে সেক্ষেত্রে হচ্ছে আর কোনো কিছু করার দরকার নেই, আমরা হচ্ছে হলো পেজে আসবো, দেন হচ্ছে হলো আমরা এখানে লিখে দিব স্টক। হুম, ব্র্যান্ডের যে ঘরটা আছে এখানে আমরা স্টক লিখে দিব। স্টক লিখে দিলে এটা অটো রেড মার্ক হয়ে যাবে, অটো, এটা বক্সটা সেলটা হচ্ছিল রেড হয়ে গেছে, সো এটা স্টক। দেন পরে আইটেমটা ওপেন করি, এটা আমরা কেটে দিই, ঠিক আছে, যেহেতু এটা স্টক না, এটা রেখে লাভ নাই। পাশে হচ্ছিল যেটা আমি ইবের হচ্ছে হলো একটা লিঙ্ক ওপেন রাখছি, ঠিক আছে, যাতে হচ্ছে ইবে থেকে সহজে খুঁজে পেতে পারি, মানে টাইটেলটা তৈরি করার ক্ষেত্রে যাতে আমি ইবেটা ইউজ করতে পারি। তো এই জন্য হচ্ছিল ইবেটা আমি পাশে ওপেন রাখছি। হ্যাঁ, আমরা টাইটেলটা হচ্ছিল ইবে থেকে কালেক্ট করব। তো এই আইটেমটা আসছে, ঠিক আছে, আসার পরে ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে হলো, প্রথম কাজ হচ্ছে হলো ব্র্যান্ড নেম বসানো। সো এক্ষেত্রে হচ্ছে হলো ফার্স্টে হচ্ছে হলো এটা ইংলিশে যদি আমরা ট্রান্সলেট করে নিই, দেন হচ্ছে আমরা ব্র্যান্ড নেমটা এখানে পেয়ে যাব, ঠিক আছে। সবসময় ব্র্যান্ড নেমটা নিচে থাকে, ম্যাক্সিমাম আইটেমের ক্ষেত্রে নিচে থাকবে। যদি কোনো আইটেমের ক্ষেত্রে নিচে না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে এটা ডিসক্রিপশনে গেলে পাওয়া যাবে, বা আইটেমটা যদি আমরা মডেল নাম্বার লিখে, এটা মডেল নাম্বার লিখে যদি হচ্ছিল আমরা সার্চ করি ইবেতে, সেক্ষেত্রে হচ্ছিল এটার আমরা পেয়ে যাব। পেয়ে যাবো বলতে হচ্ছিল আমরা ব্র্যান্ড পেয়ে যাবো। ব্র্যান্ড কোথায় পাবো, দু একটা আইটেম ওপেন করি, ওপেন করলে হচ্ছিল এটা ব্র্যান্ডটা হয়তো খুঁজে পাওয়া যাবে। যেমন নেটটা একটু স্লো কাজ করতেছে, এই জন্য হয়তো একটু প্রবলেম হবে। যেমন এই যে ব্র্যান্ডটা এখানে দেখাচ্ছে থার্মোস, ঠিক আছে। সো এখানে যদি আমরা এখানে না পাইতাম জিনিসটা, যদি যেমন এখানে বলা আছে অলরেডি থার্মোস নিচে, এই যেটাই হচ্ছিল ব্র্যান্ড যেটা বলা আছে, এবং ব্র্যান্ডের ক্ষেত্রে পুরো জিনিসটা আমার কপি করার দরকার নাই, ঠিক আছে। যে থার্মোস থার্মোস দুইবার বলা আছে ব্র্যাকেটে, সো ব্র্যান্ড হচ্ছে হলো থার্মোস, ঠিক আছে। এখানে আমাকে বসাইতে বলছে হলো ব্র্যান্ড নেম, ঠিক আছে। যদি এখানে বলা থাকতো থার্মোস কোম্পানি লিমিটেড, সো আমার কোম্পানি লিমিটেড ইউজ করা দরকার। ব্র্যান্ড নেমটা, ঠিক আছে, থার্মোস আছে, ছোটো হাতে বড় হাতে অক্ষর আছে, আমি যেটা খুশি নিতে পারি, নিয়ে হচ্ছিল আমি এখানে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, ব্র্যান্ড নেমের জায়গায় আগে পেস্ট করে দিলাম। সো এখান থেকে যদি না পাই যে ব্যাপারটা, যদি এখান থেকে না পাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইবেতে হচ্ছে সার্চ করে ব্র্যান্ড নামটা খুঁজে বের করবো, ঠিক আছে। এবং অ্যাকুরেট নেম সর্বসময় চেষ্টা করবো যাতে ব্র্যান্ড নামটা অ্যাকুরেট থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে হলো একটা আইটেমের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা ক্যাটো, এটা যদি আমরা অ্যামাজনে দেখি, ঠিক আছে, ক্যাটোর যদি কোনো আমরা আইটেম অ্যামাজনে দেখি, একটা যদি আমি ওপেন করে দেখাতে পারি তাহলে জিনিসটা বেটার হইতো। দেখি আমি ট্রাই করতেছি অ্যামাজনের, হয়তো যেমন এই যেখানে একটা ক্যাটোর আইটেম আছে,
আইটেমটা জাস্ট খেলে আমি একটু ওপেন করে দেখাচ্ছি। ব্র্যান্ড নেমের যে জিনিসটা হচ্ছিল ভেরিফিকেশন থাকতে পারে, যেমন এই একটা আইটেম, ঠিক আছে, এটা আমি আগে লিস্ট করে ফেলেছি, এটা জাস্ট আমি দেখাইতে চাইতেছি যেটা, যেমন এখানে এটার ব্র্যান্ড নেম এখানে দেখাচ্ছে ক্যাটো, ঠিক আছে। সো ক্যাটো বলতে কোনো ব্র্যান্ড অ্যাকচুয়ালি নেই, যদি আমি গুগলে সার্চ করি তাহলেও দেখতে পারবো, ঠিক আছে, যে ব্র্যান্ডটা আসলে কি। এটা একটা ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে, গুগলে সার্চ করলে পাওয়া যেত, যদি পুরোটা লিখে সার্চ দিই এনগেজ তো বেস্ট 500 সিরিজ, তাহলে চলে আসবে। এই যে চলে আসছে এখানে, ঠিক আছে, ইবে সব ইবে লিস্টিংয়ে আসছে, ঠিক আছে। সো ইবে লিস্টিংয়ে আসছে, অনেকে ভুল লিস্ট করছে, ঠিক আছে। এটার অ্যাকচুয়ালি হচ্ছিল, যদি আমি ইবেতে সার্চ করি তাহলে পেয়ে যাব, যেমন হচ্ছে আমি ইবেতে একটু সার্চ করি দেখি কি অবস্থা। হুম, এই যে পেয়ে গেছি। প্রথমে যে আসছে সেই ব্র্যান্ড নামটা ইউজ করছে কে দিয়ে, KATO, ক্যাটো, এই যে। সো এটা স্পেলিংটা হচ্ছিল কে দিয়ে, যেমন সে যে ব্র্যান্ড হিসেবে ক্যাটো ইউজ করছে, ঠিক আছে। এটা হচ্ছিল আমি এখান থেকেও দেখতে পারি, কেউ দেখতে পারি, যদি আমি আইটেমটা ওপেন করতাম তাহলে দেখতে পারতাম, ঠিক আছে। যেমন সবসময় হচ্ছিল 2 নাম্বার, আচ্ছা আমি মোটামুটি ওপেন করি, ওপেন করে তারপর দেখাচ্ছি যে এখান থেকে সেই ব্র্যান্ড নেমটা কোথায় পাইছে। অনেক সময় হচ্ছিল ইমেজ থাকে, ইমেজেও আইটেমের নাম বলা থাকে, মানে ব্র্যান্ড নেমটা আর কি। আহ, যদি ঢুকে এটার ভিতরে দেখি কি অবস্থা, না এখানে এক্সট্রা কোনো ইমেজ নাই, ঠিক আছে, so আমরা এখানে দেখতে পারতেছি না। যেমন হচ্ছে হলো এটার ক্ষেত্রে দেখা যেতে পারে, ঠিক আছে, যেমন এটাতে যে লেখাই আছে, এই যে দেখো এখানে লেখা আছে এই যে ক্যাটো, KATO, সো এটা ব্র্যান্ড নামটা হচ্ছিল ক্যাটো, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে ডিফারেন্ট থাকে, বাকি ব্র্যান্ড নেমগুলো খুব একটা প্রবলেম হয় না, ঠিক আছে, কারণ ওগুলো হচ্ছে আননোন ব্র্যান্ড থাকে, সো ওগুলো স্পেলিংয়ে খুব একটা প্রবলেম হয় না। বাট এই আইটেমগুলো যারা লিস্ট করবেন, হ্যাঁ, এটা আমি একটু বারবার মনে করি, যদি ক্যাটোর আইটেম কেউ লিস্ট করেন, ঠিক আছে, এনগেজ, সেক্ষেত্রে ক্যাটোর স্পেলিংটা KATO দিয়ে হবে, ঠিক আছে। এটা অ্যামাজন থেকে যদি নেই তাহলে সেটা আমরা পাবো CATO, অ্যামাজন এটা সি দিয়ে করছে, ঠিক আছে, কারণ এটা আমরা যখন ট্রান্সলেট করি তখন কেটা আসতেছে না, ট্রান্সলেটারটা CATO দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি স্পেলিংটা হচ্ছিল KATO। শুধু এই একটা আইটেমই হচ্ছিল, এটা আমি জাস্ট খালি ইন্ডিকেশন করে দিলাম, কারণ এটা হচ্ছিল একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাকিগুলো হচ্ছিল ওইটা নন মেজর, ঠিক আছে, ওইটা আপনার কাউন্ট না করলেও চলবে। সেক্ষেত্রে হচ্ছিল ব্র্যান্ড নেমটা যদি এখান থেকে থাকে, এখান থেকে তো নিয়ে নেবেন, ঠিক আছে, নাইলে হচ্ছিল আপনি অ্যামাজনে বা ইবেতে সার্চ করলে পাবেন, ঠিক আছে, এখান থেকে ব্র্যান্ড নেমটা পাওয়া যাবে। সো আমরা চলে আসি, ঠিক আছে, যেটা কাজ করতেছিলাম। ফার্স্ট টাইম ব্র্যান্ড নেমটা এখানে বসাইলাম, ঠিক আছে, থার্মোস। সো এটা রেড মার্ক হয় নাই, যেমন এখানে সনি কর্পোরেশন বসানোর পর এটা অটো রেড হয়ে গেছে, সো এই টিমটা আমি লিস্ট করতে পারবো না। এখানে ব্র্যান্ড নেম থার্মাস বসাইছি, রেড হয় না, সো আমি এই টিমটা লিস্ট করতে পারবো। সো লিস্ট করতে পারলে এখানে যেটা করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে নতুন ইনস্ট্রাকশন, যেটা যেখানে যদি অনেকগুলো আইটেম থাকে, মানে অনেকগুলো সেলার সেল করতেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা উপর থেকে সবসময় 2 নাম্বারটা সিলেক্ট করবো, অ্যাড টু কার্ট, টিপ দিলে এখানে পেজটা আসবে, দেন হচ্ছে এখান থেকে আমরা এটা ওপেন করবো, জাস্ট একটু লোড হইতে সময় দিলে, যেন এখান থেকে এটা টিপ দিলে দেন হচ্ছে আইটেমের পেজটা আসবে, এই যে হয়ে গেছে। ব্যাপারটা কি বোঝা গেছে? সেটা হচ্ছে যে 2 নাম্বার যে সেল করতেছে, 2 নাম্বার সেলের আইটেমটা আমরা সবসময় নেব। যদি দুইজন না থাকে, একজনই থাকে, যে একজনই সেল করতেছে, সেক্ষেত্রে আমরা একজনেরটাই নিব, যেহেতু একজনই সেল করতেছে, এখানে 2 নাম্বার কোথায় পাবো। আর যদি হচ্ছে দুইজন থাকে বা দুইয়ের অধিক থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সবসময় 2 নাম্বার যে সেলার আছে তার প্রাইসটা আমরা কাউন্ট করব, ঠিক আছে। আর ভিতরে ডেসক্রিপশন সবারই এক, জাস্ট প্রাইসটার জন্য হচ্ছিল আমি তার এখানে ঢুকছি, ঠিক আছে, কারণ আমরা তো প্রাইসটা এখান থেকে কপি করব। সো ঢুকলাম, ঠিক আছে, দেন হচ্ছিল এবার এটার ব্র্যান্ড নেম বসানো শেষ, দেন হচ্ছে আমার টাইটেল তৈরি করা কাজ। টাইটেল তৈরির ক্ষেত্রে যে ব্যাপারটা, আমি এটা নিয়ে গুগলে ইবেতে সার্চ করলে পেয়ে যেতেছি, ঠিক আছে, অলরেডি আমি এটা সার্চ করেছি ইবেতে, সেখানে কিছু আমাকে অলরেডি দিয়ে দিছে, ঠিক আছে, যে কিছু ইনস্ট্রাকশন। সো আমি সোল্ড আইটেমে যদি ক্লিক করি দেখতে পারবো যে আইটেম সোল্ড হয়েছে কিনা, এই টাইপের আইটেম না, এই টাইপের আইটেম সোল্ড হয় নাই রিসেন্টলি। সো এখান থেকে আমি ওপেন করলাম, দেখি কে কী করছে। থার্মাস ভ্যাকুয়াম ইনসুলেশন কুকার 3 এটা হচ্ছিল নিজের ক্রিয়েটিভিটি। ব্যাপারটা হচ্ছিল টাইটেলটা তৈরি করে নিজের ক্রিয়েটিভিটি, ঠিক আছে, নিজে হচ্ছিল ওয়ার্ড সিলেকশন, এবং নিজের হচ্ছিল কি জিনিসগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ধরার উপরে, ঠিক আছে, কোনটা ইউজ করা যায় নিজের উপরে, ঠিক আছে। এটা আসলে একেবারে ফুল ইনস্ট্রাকশন দিয়ে কাউকে টাইটেল তৈরি করানো শেখানো সম্ভব না, এটা নিজের ব্যক্তিগত বা নিজের হচ্ছিল ক্রিয়েটিভিটির উপরে, যে আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ডটা ভালো, আমি এই ওয়ার্ডটা ইউজ করলাম, বা এটা ইউজ করার মতো আজগবি কোনো কিছু না, ঠিক আছে, এর সাথে সামঞ্জস্যপূর্ণ ওই টাইপের কিছু যদি ওয়ার্ড ইউজের মতো হয় সেটা ইউজ করা যায়, ঠিক আছে। যেমন এখানে থার্মোস ভ্যাকুয়াম থার্মাল আইসোলেশন কুকার শাটেল শেফ, এটা হচ্ছে এখানে স্পেলিংটা ভুল আছে, সো আমি এটা নেই, কারণ হচ্ছে এখানেও আমি দেখতে পারতেছি থার্মোস শাটেল শেফ। সো এখানে লেখছে ওরা হচ্ছিল শ্যাট্রোফ
শ্যাট্রো সুফে, এটা হচ্ছে জাপানিজ থেকে যখন এটা ট্রান্সলেট হয়েছে তখন এটা স্পেলিংটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা আমি যখন ইবেতে আসছি তখন কিন্তু আমি এটার রাইটটা পেয়ে গেছি। সো এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো একটু মাথা রাখা দরকার, ঠিক আছে। ক্যারট, ওকে, দেন হচ্ছে হলো সিএ, দেন এটা সিএ আছে, এটা আমি বসাই নেই। দেন হচ্ছে এটা অলরেডি হয়ে গেছে, এটাই স্ট্যান্ডার্ড, আমি এখান থেকে আর চেঞ্জ করার দরকার নাই। যদি এটা যদি স্ট্যান্ডার্ড না হইতো সেক্ষেত্রে আমি চেঞ্জ করতাম, এখানে সব ইনফরমেশনই গুরুত্বপূর্ণ। সো এটা আমি কোনো চেঞ্জ করি না, এটা আমি এখানে বসাই দিই। বসাই দিলাম, ঠিক আছে। আইসোলেশন কুকার, ইনসুলেশন থার্মাল, এগুলো ক্যাপিটাল, প্রত্যেকটা ওয়ার্ডের সবগুলা ক্যাপিটাল লেটার কখনোই দিব না, হ্যাঁ। যদি হচ্ছে হলো যেমন এটা ব্র্যান্ড নেম, এটা ক্যাপিটাল লেটার থাকুক। যদি পুরা টাইটেলটাই, যদি এখানে অনেক সময় সার্চ করলে পুরো টাইটেলটা অ্যামাজনে দেখা যায় যে অনেকে ফুল ক্যাপিটাল ইউজ করছে, তো সেটা কখনো ইউজ করা যাবে না, ঠিক আছে। যে পুরো টাইটেলটা আমার সব ক্যাপিটাল লেটার, ঠিক আছে, এটা খুবই বিশ্রী দেখা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে হলো কি, যেটা করা যায়, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড আমি ক্যাপিটালাইজ করলাম। জাস্ট ফার্স্ট ওয়ার্ডটা, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটালাইজড, এটা হতে পারে। দেন এখানে আর তো আমার 3টা ক্যারেক্টার বাকি আছে, ঠিক আছে। সর্বোচ্চ 80 ক্যারেক্টার ইউজ করা যাবে টাইটেলের ব্যাপারে। তো আমরা চেষ্টা করবো সবচেয়ে বেশি ইউজ করতে, মানে হচ্ছিল 80 ইউজ করতে, ঠিক আছে। 80 ইউজ না করতে পারলো 65-70 স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যে 70 অ্যাটলিস্ট ইউজ করতে চেষ্টা করব। সো এখানে যেহেতু আমার অলরেডি হয়ে গেছে, কারণ এখানে টাইটেলটা অনেক বড় এবং সবগুলো ইনফরমেশন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে অলরেডি আমার 77, নতুন আর কোনো ওয়ার্ড অ্যাড করার আমার দরকার নেই, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। যদি না থাকতো সেক্ষেত্রে আমরা হচ্ছে আর একটা দুইটা আইটেম লিস্ট করলে দেখতে পারবো যেখানে আমরা কীভাবে পরের জিনিসগুলো অ্যাড করবো, সেই জিনিসগুলো আমি দেখাই দেবো যে টাইটেলটা কীভাবে লেন্থি করা যায়, ঠিক আছে, যদি কোনো ইনফরমেশন না থাকে। সো আপাতত টাইটেল হয়ে গেছে। দেন হচ্ছে আমরা হচ্ছে ডেসক্রিপশনে চলে আসি। ডেসক্রিপশনে যেটা বিষয়টা হচ্ছে এগুলো সব কেটে রাখি, শুধু ব্র্যান্ড নেমটা রাখি, যেহেতু ব্র্যান্ড নেমটা মিল আছে, কোনো প্রবলেম নাই, ব্র্যান্ড নেমটা এটাই হবে। সো এখান থেকে দেন ইনক্রিজ দিলে পুরো অপশনটা আসছে, ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। দেন নিচে হচ্ছে আরেকটু ডেসক্রিপশন থাকে, অনেক সময় এখানেও থাকে সি দ্য ডিটেলস স্পেসিফিকেশনস, ঠিক আছে। যেহেতু এখানে আমি উপরে সব কিছু পেয়ে গেছি, তো এখানে ডিটেলস কোনো কিছু নাই, সেক্ষেত্রে হচ্ছে কিছু কিছু টয়ের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এখানে যে সি ডিটেলস স্পেসিফিকেশনে গেলে আরও কিছু হচ্ছে স্পেসিফিকেশন পাওয়া যায়, একটা পেজ ওপেন হবে, ঠিক আছে, স্পেসিফিকেশন পাওয়া যায়। কিন্তু এই পেজের ক্ষেত্রে যদি আমি এটা ওপেন করি তাহলে এই এই জিনিসগুলো আবার ঘুরে ফিরে আসবে, সেই জন্য আমি এটা ওপেন করি নাই। দেন আমি এখান থেকে শিপিং ওয়েটটা নেব, শিপিং ওয়েটটা নিয়ে আমি এটা এখানে লাস্টে বসাই দিলাম, ঠিক আছে। দেন এগুলো হচ্ছে অপটিমাইজড করা, ঠিক আছে। এখন যে পজিশনে আছে এগুলো হচ্ছে একদমই কোনোটাই হচ্ছে একদম পুরো পারফেক্ট পজিশনে নাই, ঠিক আছে। যদি এগুলো পারফেক্ট পজিশন না থাকে সেক্ষেত্রে আমি একটু অপটিমাইজ করে নেব। দেখা গেল যে হচ্ছে আমি কপি পেস্ট করছি, জিনিসটা এমন আছে, ঠিক আছে, কপি পেস্ট করার পরে শিপিং ওয়েট এখানে, এটার ওয়েটটা এখানে বসানো, সো জিনিসটা দেখতে বাজে লাগতেছে। সেক্ষেত্রে আমি এটা একটু অপটিমাইজ করে নিলাম, ঠিক আছে, মানে জিনিসটা যাতে দেখতে সুন্দর লাগে বা চোখে খারাপ না লাগে, ঠিক আছে, বা একটা ফরম্যাটে থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে সাইজ, ওয়েট, দেন ম্যাটেরিয়াল আছে, দেন হচ্ছে কান্ট্রি অফ অরিজিন চায়না, এটা দরকার নাই, এটা আমি কেটে দিই, ঠিক আছে। কারণ চাইনিজ প্রোডাক্ট আমরা সাধারণত জিনিসটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। সো কান্ট্রি অফ অরিজিন যদি চায়না হয় সেক্ষেত্রে এটা আমরা ইউজ না করাই বেটার, ঠিক আছে। অন্য যে কোনো কান্ট্রি হইলে, ঠিক আছে, এটা আমরা ইউজ করবো যে হুইচ কান্ট্রি যদি থাকে, যদি এখানে এরকম ইনফরমেশনটা থাকে হুইচ কান্ট্রি, সেক্ষেত্রে এটা আমরা সবসময় ইউজ করবো। যদি চায়না থাকে সেক্ষেত্রে এটা কোনো খুব, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় না, জাস্ট খালি বলার জন্য বলা আর কি, ঠিক আছে। চাইলে ইউজ করতে পারো, না চাইলে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। দেন ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, এটা 2 নম্বরে থাকবে। দেন আমি একটা ইন্টার দিলাম। নিচে হচ্ছিলো এই ডিসক্রিপশানে যে টেমপ্লেটটা দেওয়া হয়েছে, ঠিক আছে, এখান থেকে হচ্ছিলো এই নোট থেকে টান দিয়ে হচ্ছিলো নিচ পর্যন্ত আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এগুলো এই জিনিসটা সব আইটেমের ক্ষেত্রেই থাকবে, নোট থেকে শুরু করে যেও পর্যন্ত যেই টেমপ্লেটটা ডিসক্রিপশনটা, এটা সব আইটেমের ক্ষেত্রে বসবে, এটা কোনো চেঞ্জ নাই। দেন উপরের থেকে হচ্ছিলো আমি কন্ডিশনটা কপি করে পেস্ট করলাম। দেন ব্র্যান্ড নামটা তো অলরেডি আমি এখানে বসানো হয়েছে। সো এবার যে বিষয়টা সেটা হচ্ছিলো আমি প্রাইসটা নেই, এর আগে হচ্ছিলো এখানে জান যে জিনিসটা আছে এটা ওপেন করলে হচ্ছিলো আমি একটা কোড পাবো, জান কোড। ওই জান কোডটা হচ্ছিলো এখানে বসবে। তো আমি এটা অলরেডি ফিল আপ করতে থাকি, এই ফাঁকে আমি এটা প্রাইসটা বসাই দিলাম। এটা প্রাইসটা আমি বসাই দিলাম, ঠিক আছে। সো দেন এটা শিপিংটা দেখি কী অবস্থা, এটা এলিজিবল ফর ফ্রি শিপিং বলা আছে, সো শিপিং ফ্রি, শিপিং ফ্রি। দেন হচ্ছিলো এটা লোড হচ্ছে, দেখি একটু সময় নিচ্ছে। চলে আসছে, এই যে জান আইডেন্টিফিকেশান একটা নাম্বার প্রত্যেকটা আইটেমের জন্য থাকে, জান কোড, যেটা জ্যান কোড বলে। সো এই কোডটা আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে, নিচে কপি করে পেস্ট করে। দেন হচ্ছে ফরম্যাটটা কমপ্লিট হয়ে গেছে, আমার জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, ডেসক্রিপশন কমপ্লিট, ওকে। সো কারণ এই যে কন্ডিশন, ব্র্যান্ড, ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার জান, দেন আমি হচ্ছে আদার্স যে স্পেসিফিকেশনগুলো ছিল সেটা বসাইছি। দেন হচ্ছে নিচে সব আইটেমের ক্ষেত্রে যে নোটটা থাকে নোটটা আমি অ্যাড করে দিয়েছি। সো আমার ডেসক্রিপশন কমপ্লিট। দেন হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে আমার এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করা। তো ক্যাটাগরি সিলেক্টের ক্ষেত্রে এখানে আমরা সবসময় ইবের ক্যাটাগরি চুজ করব। ইবেতে যে ক্যাটাগরিটা অলরেডি লিস্ট হয়েছে সেটা যেমন এখানে দেখা যাচ্ছে যে হোম গার্ডেন, কিচেন, ডাইনিং বার, আদার কিচেন অ্যান্ড ডাইনিং আইটেমস। সো
সো আমি এটা ইউজ করতে পারি, যদি থার্মোস থাকে থার্মোস ইউজ করতে পারতাম। সো এটা যেহেতু ইউজ করছে তাহলে আমি এটা ইউজ করবো, দেখি অন্য কোনো আইটেম সে ইউজ করছে কিনা। লাঞ্চ কন্টেইনার্স, সে অন্য একটা অপশন ইউজ করছে, লাঞ্চ কন্টেইনার্স। সো ইউজ করা যায়, ঠিক আছে, আমি এখান থেকে নেই, সমস্যা না। হোম অ্যান্ড গার্ডেন, দেন কিচেন ডাইনিং বার, কিচেন ডাইনিং বার, দেন আজকে নেটটা একটু প্রবলেম করতেছে আমার সকাল থেকে, এই জন্য একটু তো স্পিডটা একটু স্লো দেখাচ্ছে। এখান থেকে কিচেন থার্মোস বার টুলস অ্যাক্সেসরিজ, ঠিক আছে, কিচেন আইসল্যান্ড স্টোরেজ অর্গানাইজেশনস, ঠিক আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি ড্রিঙ্ক কন্টেনার থার্মোস আছে। সো এখান থেকে কি নেওয়া যায়, এটা স্টোরেজ, আদার কিচেন অ্যান্ড ডাইনিং বা আদার কিচেন ডাইনিং আইটেমস, এটা দিয়ে দিলাম, ঠিক আছে, যেটা ইউজ করছে, ঠিক আছে, বা তারটা ইউজ করতে পারি, সে লাঞ্চ কন্টেনার হিসাবে দিচ্ছে, সো এটা লাঞ্চ কন্টেনারের মতোই রাখতেছে। সো এটা ইউজ করলে বেটার। চিকেন স্টোরেজ অর্গানাইজেশনস, চিকেন স্টোরেজ অর্গানাইজেশনস, লাঞ্চ কন্টেনার্স, লাঞ্চ কন্টেনার। দেন নিচের যে অপশনটা আইটেম স্পেসিফিকেশনসের, এটা লোড হয়ে যখন আসবে পুরোপুরি, তখন আমি এখানে স্পেসিফিকেশনগুলো বসাবো। ফার্স্টে হচ্ছিল আমার কন্ডিশন, প্রথম অবস্থায় এরকম থাকে কন্ডিশনটা, এখানে কন্ডিশন এটা নিউ, সবসময় অলওয়েজ নিউ হবে, ঠিক আছে, নিউ সিলেক্ট করে দেন ইউপিসি কোডটা ঠিক আছে কিনা এটা আমার চেক করতে হবে, যেখানে ইউপিসি কোডটা আছে কিনা। যেমন এখানে ইউপিসি কোডটা বসানো আছে, ইউপিসি কোডটা বলতে হচ্ছে জান কোডটাই থাকে, এটা যে জান কোডটা, এটা ইউপিসি কোড হিসাবে এখানে অটো এটা থাকে, এটা আমার বসাইতে হয় না, এটা অটো থাকে প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে। যদি এখানে জিনিসটা ব্ল্যাঙ্ক থাকে, দেখা গেলো যে আমি আইটেমটা ওপেন করছি, ঠিক আছে, লিস্ট করতেছি, কন্ডিশন সব বসাইলাম, এখানে হচ্ছিল আমি ক্যাটাগরি দেওয়ার পরে যখন আমি এখানে আসলাম দেখলাম যে হচ্ছিল ইউপিসি নাই, ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্ক থাকা মানে হচ্ছিল এখানেও জান কোড নাই। যখন আমরা এই জান কোড দিয়ে সার্চ করবো দেখা যাবে যে এখানে জান ব্ল্যাঙ্ক, কোনো কোড নাই। কিছু কিছু আইটেম থাকে যেগুলো জান কোড থাকে না, সেগুলো ব্ল্যাঙ্ক থাকে, তো সেগুলোর ইউপিসিও থাকবে না, যেহেতু জান কোডটা ইউপিসি হয়। তো সেক্ষেত্রে হচ্ছিল আমরা ডু নট, এই যে ডাজ নট অ্যাপ্লাই অপশনটা লিখে দেবো, এটা একবার হাতে লিখে দিলে প্রত্যেকের পিসিতে যদি আমি একবার ডাজ নট অ্যাপ্লাই, এটা হচ্ছিল আমি এখানে একবার লিখে এটা করি, পরে হচ্ছিল আমার নিচে এখানে অপশন চলে আসবে, আমি প্রত্যেকবার এখান থেকে চাপ দিয়ে জাস্ট যদি ব্ল্যাঙ্ক থাকে চাপ দিলেই যে ডাজ নট অ্যাপ্লাই আস, এটা আমি বসাই দিলে হয়ে গেল, ঠিক আছে। এটা খালি রাখা যাবে না, সোজা কথা, এটা খালি রাখা যাবে না, খালি রাখলেই আইটেমটা অ্যাড হবে না, ঠিক আছে। এই জিনিসটা আমি একটু মনে করে দিতে চাই সবাইকে। যদি এটা ব্ল্যাঙ্ক থাকে কখনো, ঠিক আছে, আমি আইটেমটা যখন নিচে সেখানে আমি লিস্ট আইটেম দিব, আমি সব কিছু বসাইছি কিন্তু এটা ব্ল্যাঙ্ক, আইটেমটা অ্যাড হবে না, আইটেম অ্যাড ফেইল্ড আসবে। সো এই ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না। যদি এখানে অটো ফিল আপ থাকে তাহলে কোনো সমস্যা না, আর যদি এটা খালি থাকে সেক্ষেত্রে আমরা ডাজ নট অ্যাপ্লাই বসাই দিব। যেহেতু এটা আছে, সো আমি এখান থেকে এটা হচ্ছে জান কোডটাই এটা থাকবে, এটা তো আমার বসানোর দরকার ছিল না, ঠিক আছে, কারণ আমি ডিলিট করছি দেখে নতুন করে বসাইলাম। সো এবার হচ্ছিল আমি আইটেম স্পেসিফিক্স এখানে বসাবো, টাইপ টাইপ হবে দেখি এখানে সে কি ইউজ করছে, এটা হচ্ছে লাঞ্চ কন্টেনার্স, আইডি সলিউশনস, কিপিং কুকিং পট, উপরে কুকিং পট তারা কেউ ইউজ করে নাই, সো আমি এখান থেকে এটা ইউজ করি, এটা কুকিং পট মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে, আমি টাইপটা দিলাম। আমি চেষ্টা করবো যে হচ্ছিল আইটেম স্পেসিফিক ফিল আপ করতে। ম্যাটেরিয়াল হচ্ছিল স্টেনলেস স্টিল, মেবি ম্যাটেরিয়াল স্টেনলেস স্টিল। দেন ব্র্যান্ড তো আমি আগেই পেয়েছি, থার্মোস ব্র্যান্ড হবে হচ্ছে থার্মোস, কালার হচ্ছে হলো মেবি পিঙ্ক, ক্যারট কালার, শেফ ক্যারট কালার হচ্ছে হলো ক্যারট। সো কালার ক্যারট, আমার এমপিএন বা হচ্ছে হলো কোড, যেটা এই কোড এখানে বসালাম, এমপিএন এবং মডেল নাম্বার সেম জিনিস একই জায়গায় বসবে। আর যেহেতু এটা চায়না, আমি এখানে হচ্ছিল এটা বসাবো না, চায়না বসাবো না, কান্ট্রি ম্যানুফ্যাকচারার যদি শুধুমাত্র জাপান হয় বা যদি ইউরোপে কোনো কান্ট্রি হয়, ইউএসএ হয়, ভালো ভালো কান্ট্রি হলে সেক্ষেত্রে আমি এটা হচ্ছিল এখানে সিলেক্ট করে দিব। আর যদি অন্য কোনো কান্ট্রি হয়, ঠিক আছে, চায়না টায়না থাকে, ফিলিপাইন, ঠিক আছে, ইন্ডিয়া বা আদার্স এইসব যদি এশিয়ার কোনো কান্ট্রি হয় জাপান ছাড়া, সেক্ষেত্রে আমার এটা কোনো ফিল আপ করার কোনো দরকার নাই, এটা ব্ল্যাঙ্কই থাকবে সবসময়, ঠিক আছে, এটা এভাবে থাকবে। যদি শুধু জাপান থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি এটা জাপান দিয়ে দিব, যদি কোনো আইটেমে জাপান আমি পাই, এখানে যে কান্ট্রি ফরজিন জাপান দেওয়া আছে বা মেড ইন জাপান লেখা আছে সেক্ষেত্রে। সো আপাতত আর কোনো স্পেসিফিক্স নাই, আমার বসানো শেষ। দেন হচ্ছিল স্টোর ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, এক্ষেত্রে হচ্ছিল যেটা সবচেয়ে বেস্ট মোটামুটি মনে হয় সেটা আমরা ইউজ করব, ঠিক আছে। তো এই আইটেমটার ক্ষেত্রে এটা একটা কিচেন আইটেম, ঠিক আছে। সো কিচেনের এখানে কোনো আমি যদি দেখি স্টোর ক্যাটাগরি একটাই সিলেক্ট করব, কোনো কিচেনের জন্য কোনো স্টোর ক্যাটাগরি নাই, ঠিক আছে।
সো যেহেতু নাই, সেক্ষেত্রে কোনো কিছু মিলতেছে না এগুলো টয়েসের জন্য, সেক্ষেত্রে আমরা আদার দিয়ে দিব। যদি কখনো কোনো আইটেম একেবারে না মিলে, ঠিক আছে, যে বুঝতেছি না এটা কী ধরনের আইটেম বা কোন ক্যাটাগরিতে যেতে পারে, সেক্ষেত্রে আদার এটা। দেন এখানে পিকচার অটো দেওয়া আছে, ঠিক আছে। পিকচারের ব্যাপারে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আহ, এটা জাস্ট হচ্ছিল চেক করার দরকার নাই, বারবার চেক করার কোনো দরকার নেই, এটা চেক করতে হবে না। পিকচারটা আমার চেক করার কোনোই দরকার নাই, আমি এটা ফিল আপ করে নিচে চলে যাবো একবার সব কাজ বাকি শেষ করে। অনেক সময় টিপ দিলে দেখা যায় যে লিস্ট আইটেম দিলে আইটেম লিস্ট হয় নাই, সেক্ষেত্রে এখানে লেখা থাকে যে হচ্ছিল রিডিউস ইউআরএল মোর দেন 12 ইউআরএলস, ঠিক আছে। মানে হচ্ছিল পিকচার ইমেজ যদি 12টার বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছিল আইটেমটা অ্যাড দিলে অ্যাড হবে না। সেক্ষেত্রে হচ্ছিল এই জিনিসটা হচ্ছিল আমার সব কিছুই ঠিক থাকবে, দেন এখানে এসে আমাকে নিচে নোটিফিকেশান দিবে যে 12টার বেশি ইউআরএল হয়েছে। তো এখানে এসে আমি উপর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা পর্যন্ত রেখে বাকিগুলো হচ্ছে আমি মুছে দিব বা ডিলিট করে দিব, টান দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব। সো এটা আমার হচ্ছে শুধুমাত্র যখন নিচে আমাকে রিকমেন্ড করবে, মানে আমি লিস্ট আইটেম দেওয়ার পরে হচ্ছিল কি, যদি এই অপশনটা আসে যে না তোমার ইউআরএল অনেক বেশি হয়ে গেছে, 12টার বেশি, তুমি এগুলো কি, যেগুলো 12টার বেশিগুলো তুমি মুছে ফেলো, দেন আমি ওইটা চেক করব, ঠিক আছে। আর আদার সময় আমার ইমেজ কয়টা হয়েছে এটা প্রত্যেকবার গুনে গুনে চেক করার কোনো দরকার নাই, ঠিক আছে। আমি এটা হচ্ছিল লিভ রেখে যাব, এটার পরে ইবে ক্যাটাগরি পরে আমি ডাইরেক্ট চলে আসবো হচ্ছিল আমার এই বাই ইট নাও এই প্রাইসের কলামে, ঠিক আছে। সো এটা আমার চেক করার কোনো দরকার নেই, জাস্ট খালি ইনফর্ম করার জন্য যে নিচে যদি অপশনটা আসে তখন হচ্ছিল আমি কী করবো, সেক্ষেত্রে এটা হচ্ছিল এখান থেকে বাকি 12টার বেশি যেগুলো থাকবে সেগুলো আমার ডিলিট করে দিতে হবে। দেন আমি আবার নিচে লিস্টে টিপ দিলে লিস্ট হয়ে যাবে। সো যেখানে ছিলাম বাইট নাও প্রাইসে, এটার পরে বাইট নাও আসবো আমরা। তো বাইট নাও হচ্ছে হলো প্রাইসটা সিলেক্ট করতে হবে হচ্ছে হলো এখান থেকে, বাইট নাও যে প্রাইসটা এখান থেকে নিব আমরা, বাট এর আগে হচ্ছে হলো আমার শিপিংটা কালেক্ট করতে হবে। সো এখানে শিপিংয়ের যে ফরম্যাটটা থাকে, সো শিপিং মেথড যদি আমরা চেক করে দেখতে পারবো ইএমএস শুধু সিলেক্ট করা আছে, বাকি কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই, ইএমএস সিলেক্ট করা থাকবে। এটা প্রত্যেকটা ডিফল্ট করা আছে, সো আপনি চেক না করলেও চলবে, আপনারটা ডিফল্ট এটা করা আছে। সো এখানে হচ্ছে আপনি যেটা করবেন হচ্ছে হলো এখানে ওয়েট অটো বসানো থাকবে। যদি ওয়েট কখনো ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েট কালেক্ট করে নিব, ঠিক আছে। কালেক্ট করে নিব বলতে হচ্ছে অ্যামাজনে আসলে হচ্ছে এখানে অনেক সময় দেখবেন যে ভিতরে যেমন এখানে বলা আছে 2.6 কেজি। সো যদি হচ্ছে এখানে ওয়েটটা ব্ল্যাঙ্ক থাকতো তাহলে আমরা এই ওয়েটটা নিতাম, ঠিক আছে। বা যদি হচ্ছে একটা আনুমানিক ওয়েট ধরে নিতাম, যেমন এখানে ওয়েটটা আছেই, ঠিক আছে। সো আমার আর কিছু করার দরকার নাই। সো এখানে আমি গেট শিপিং দিলে আমার এটা শো করতেছে যে চলে আসছে ইএমএসে যে কোনটার জন্য কত প্রাইস। এখানে দেখাচ্ছে হচ্ছিল ইউএস 59, এশিয়ার জন্য 43, নর্থ আমেরিকার জন্য 59, ইউরোপের জন্য 67 অ্যান্ড আফ্রিকার জন্য ছিল 112। সো আমরা যে প্রাইসটা নিব সেটা হচ্ছিল মাঝখানেরটা নর্থ আমেরিকার জন্য, ইউএসের জন্য যে প্রাইসটা সেটা শুধু নিব মাঝখানেরটা, মানে সেকেন্ড অপশনটা যেটা, প্রথমটা এশিয়া, দেন হচ্ছে নর্থ আমেরিকা ইউএসের জন্য যেটা $59, এই প্রাইসটা আমরা নিব, ঠিক আছে। এটা হচ্ছিল আমরা এখানে যে কলামটা আছে নিনজো ইন্টারন্যাশনাল শিপিং, এখানে আমরা এটা বসাবো 59। দেন বসালে হচ্ছিল আমরা হচ্ছিল আমাদের বাইট নাও পেয়ে যাব, কারণ এখানে যে অপশন আমাদের ব্র্যান্ড নেম বসানো হয়ে গেছে, দেন আইটেম প্রাইস বসায় ফেলছি, শিপিং 0, দেন হচ্ছিল আমরা নিনজনের আমরা এটা বের করলাম শিপিংটা এখান থেকে, শিপিংটা পেলাম 59, দেন 59 বসাইছি আমরা এখানে। দেন হচ্ছিল কি আমরা বাইট নাও প্রাইসটা পেয়ে গেছি। দেন বাইট নাও প্রাইসটা পেয়ে গেলে বাইট নাও প্রাইসটা হচ্ছিল এসে আমরা এখানে বসাবো, এই বাইট নাও প্রাইসের জায়গায় বাইট নাও প্রাইসটা বসাই দিলাম কপি করে এনে। বাট এখানে কোনো চিহ্ন মার্ক থাকতে পারবে না, ঠিক আছে। যে হচ্ছে যদি এখানে যদি কমা থাকে, হ্যাঁ অনেক সময় 4 ডিজিট আইটেম যদি হয় 1000-এর উপর আইটেম চলে গেলে একটা কমা থাকবে, দেখা যাবে যে 210 ঠিক আছে। সেক্ষেত্রে কমাটা আমার মুছে দিতে হবে, কারণ কমা থাকলে এটা প্রাইসটা নিবে না, ঠিক আছে। আইটেমটা অ্যাড হবে না, ফেলড আসবে। যদি এখানে কোনো কমা থাকে বা কোনো সাইন থাকে, অনলি হচ্ছে হলো পয়েন্ট ইউজ করা যেতে পারে, পয়েন্ট বলতে হচ্ছে দশমিক যেটা, এবং আগে কোনো চিহ্ন থাকবে না। আমরা যদি এখান থেকে ডাইরেক্ট কপি করে এনে বসাই, সবসময় কপি করে এনে বসাবো, কারণ হাতে লিখতে গেলে প্রাইসটা ভুল হইতে পারে। সেই জন্য বাইট নাও প্রাইসটা হচ্ছে সবসময় কপি করে এখানে পেস্ট করবো, পেস্ট করার পরে হচ্ছিল আমরা ডলার সাইনটা মুছে দিব। দেন বাইট নাও প্রাইসের কাজ শেষ। এখানে এগুলা কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই, বেস্ট অফার প্রাইস এগুলো ভুলেও কখনো আমরা ক্লিক করবো না। কোয়ান্টিটি সবসময় 1 এবং ডিউরেশন 30 ডেজ, অলওয়েজ 30 ডেজ, সবসময় 30 ডেজ। একবার প্রথম দিনে একবার যদি আমি সিলেক্ট করে নিই প্রথম আইটেম মিস করার ক্ষেত্রে 30 ডেজ, দেন আর বারবার এটা সিলেক্ট করার দরকার হয় না, বাট প্রথমবার সিলেক্ট করে নিতে হয়। এবং এটা এই জিনিসটার একটা যেটা হচ্ছিল অকশন এবং বাইট নাও, সো এটাও সেম। এই জিনিসটা হচ্ছিল প্রথমবার যখন আমি লিস্ট করতে যাব তখন হচ্ছিল এটা অপশন দেওয়া থাকে, ঠিক আছে। সো তখন এটাকে বাইট নাও সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলে দেন পরে ওই দিন আমি যত লিস্ট করব প্রত্যেকবার আর একবারও সিলেক্ট করতে হবে না, শুধুমাত্র ফার্স্ট টাইমের জন্যই আমার বাইট নাও সিলেক্ট করে নিতে হবে। বাইট নাও, দেন বাইট নাও প্রাইসটা বসাইলাম, ঠিক আছে। কোয়ান্টিটি 1, ডিউরেশন 30, এগুলো বাকি এগুলো কোনো কিছু ক্লিক করার দরকার নাই। সেট লিস্টিং ডেট এবং বেস্ট অফার প্রাইস এই দুটো হচ্ছিল ব্ল্যাঙ্কই থাকবে। দেন ফ্রি শিপিংটা আমরা ক্লিক করে দেবো, কারণ প্রত্যেকটা আইটেম ফ্রি শিপিং। শুধুমাত্র এইটা আমরা ইউজ করবো হচ্ছিল শিপিং প্রাইসটা বের করার জন্য, যাতে আমরা বাইট নাও প্রাইসটা এখানে শিপিং প্রাইসটা বসায় বাইট নাও প্রাইসটা কাউন্ট করতে পারি।
দেন যখন এটা আমরা পেয়ে যাবো তখন ফ্রি শিপিং আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। দেন এই অপশনটা চলে যাবে। দেন আমার সব কিছু বসানো শেষ, ঠিক আছে। দেন আমি লিস্ট আইটেম এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা আইটেমটা লিস্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করি লিস্ট আইটেমে, দেন আইটেমটা ক্লিক হয়ে যাবে। লোড হচ্ছে। এর ফাঁকে আমি হচ্ছিল পরের আইটেমটা ওপেন করি। ওইটা হচ্ছিল কাজ চলতেছে, ঠিক আছে। ওইটা হচ্ছিল সাকসেসফুলি না আসা পর্যন্ত আমি ওই ট্যাবটা কাটবো না। আমি আরেকটা আইটেম ওপেন করি, ঠিক আছে। এর ভিতরে যে চলে আসছে আইটেম অ্যাডেড সাকসেসফুলি, এই মেসেজটা যদি আসে তারপর আমি ট্যাবটা কাটবো। এই মেসেজ না আসা পর্যন্ত আমি ট্যাবটা কাটবো না। ট্যাব কাটবো না কিছুর জন্য, আমার দেখা গেলো এই মেসেজটা আসতেছে, লোডিং চলছে, আমি ট্যাবটা কেটে দিলাম, ঠিক আছে। কেটে আমি পরে আইটেম শুরু করলাম। আমার কাছে তো মনে হচ্ছে যে আমি আইটেমটা লিস্ট করে ফেলছি, অ্যাকচুয়ালি আইটেমটা লিস্ট হয় নাই, ঠিক আছে। সো আইটেমটা যদি এখানে অ্যাড আইটেম সাকসেসফুলি আসে, ঠিক আছে, দেন আমি ট্যাবটা কাটবো, এটা আমার সাকসেসফুল হয়েছে। আর যদি এটা কোনো কারণে রং হয়েছে, আসে নাই, অ্যাড আইটেম ফেল আসছে, সেক্ষেত্রে হচ্ছিল আমি তো বললাম কী কারণে ফেল হইতে পারে, যে যদি ইমেজ 12টার বেশি থাকে সেক্ষেত্রে নিচে বলেই দিবে যে ইমেজ অনেকগুলো বেশি, বা হচ্ছিল ইউপিসি যদি ব্ল্যাঙ্ক থাকে, আমি ইউপিসি যদি এখানে না বসাই, ঠিক আছে, এই জন্য হচ্ছে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে ইউপিসিটা যদি আমি এখানে ডাজ নট অ্যাপ্লাই বসাই, বা যদি ইউপিসি থাকে বসাই দিই, সেক্ষেত্রে আইটেমটা আবার লিস্ট আইটেম দিলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। বা হচ্ছিল আর আরেকটা কথা ভুলে গেছিলাম, প্রাইভেট লিস্টিং, এই জিনিসটা কখনো সিলেক্ট করবো না, ঠিক আছে, এটা ব্ল্যাঙ্কই থাকবে। আর যেটা বলতেছিলাম, হ্যাঁ, এটা হচ্ছিল আর কী কারণে ভুল হতে পারে। আরেকটা ভুল যে কারণে হতে পারে সেটা হচ্ছিল ইমেজ বললাম, এটার ব্যাপারে বললাম, ঠিক আছে। ইউপিসি আর একটা কিসের ব্যাপারে আরেকটা প্রবলেম মিসিং হয়, প্রাইসের ব্যাপারে, যদি এখানে কোনো কমা থাকে, যদি কোনো কমা বা সাইন থাকে, ঠিক আছে, বা ইট নাও প্রাইসের জায়গায়, সেক্ষেত্রে আইটেমটা লিস্ট হবে না, আইটেম ফেল্ড আসবে। তিনটা ক্ষেত্রে যদি ফেল্ড আসে সেক্ষেত্রে আমরা চেক করে, যদি দেওয়ার পরেও যদি ফেল্ড আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এসে এরর লিখে দিব, এই জায়গাটায় এরর লিখে এটাকে রেড মার্ক করে দেবো। এখান থেকে রেড যে মার্কটা আছে, ঠিক আছে, যেমন এখানে যদি এটা 3বার করার পরও আসে না, সেক্ষেত্রে আমি এটা এরর লিখে, দেন এই যে এরর লিখলে এটা অটো রেড মার্ক হয়ে যাবে, ঠিক আছে। আমি এরর লিখে দিব, যেটা এরর, ঠিক আছে, এরর লিখলে অটো রেড মার্ক হয়ে যাবে, সেটা আমি এরর লিখে দিব। যদি আমি প্রবলেমগুলো সলভ করার পর যদি আইটেম অ্যাড ফেইল্ড আসে, সেক্ষেত্রে এরর লিখে দিতে হবে এখানে, ঠিক আছে। এরর লিখে আমি বাকি জিনিসগুলো মুছে দিব, ঠিক আছে। বা ওই যে আমি যে আইটেম প্রাইস এখানে বসাইছি, ঠিক আছে, এগুলো বসাইছি নিঞ্জন, এগুলো মুছে আমি জাস্ট খালি এরর হলে তো রেড হয়ে যাচ্ছে, দেন আমি এগুলো মুছে দিব, ঠিক আছে, এই ব্যাপারটা। তো সো আইটেমটা লিস্ট হয়ে গেছে, আমি এটা ট্যাব কেটে দিতে পারি, এটাও কেটে দিলাম, অ্যামাজনটা কেটে দিলাম, ঠিক আছে। ইবের এতগুলো ট্যাব রাখার দরকার নেই, জাস্ট একটা দুটো ট্যাব রাখি, ঠিক আছে, কারণ পরে আইটেমটা আমি সার্চ করবো। যেমন এখানেও সেম আসছে, এটা হচ্ছে আমি আগে কনভার্ট করে নিই, ট্রান্সলেট করে নিই ইংলিশে। ট্রান্সলেট করলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড, ব্র্যান্ডের নেম। সো ইন্টারন্যাশনাল ট্রেড কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে 2 নাম্বার যে আইটেমটা, এটা ওপেন করি, 2 নাম্বারটা। এই ফাঁকে আমি আইটেমটা ইবেতে সার্চ করে দেখি পাই কিনা। এটা প্রবলেম করতেছে আজকে, যেটা বললাম, এই জন্য হয়তো একটু স্লো। যাক, দেখা যাক একটু কী করা যায়। সো পেয়ে গেলাম, চলে আসছে, সেটা হচ্ছে মাজদা, এটা বলাই আছে যে আমি অলরেডি পেয়ে গেছি। মাজদা ক্যাপিলা 43 1970 ফার্স্ট 43 1/43 F3 মডেল নাম্বার মেইলেই পাওয়া যাবে, F43004 মডেল নাম্বার, F43004 হোয়াইট ইন্টারন্যাশনাল ট্রেড ফ্রম জাপান। সো ওকে, ফাইন, পেয়ে গেছি। সো এটা আমি ইউজ করে এই টাইটেলটাই, ইউজ করে এখানে, ঠিক আছে। যেমন এখানে আর যদি কিছু অ্যাড করা যায়, যেমন এখানে হচ্ছে টাইটেল ইউজ করার পর 76, বাট আমি দেখাতে চাইতেছি যে এটা অপটিমাইজড কীভাবে করা যায়, ঠিক আছে। আপাতত এখানে কিছু না করলেও চলবে, বাট আমি দেখাতে চাচ্ছি যদি এটা না থাকতো সেক্ষেত্রে আমি এটা কী করতাম। যেমন এখানে মাজদা ক্যাপিলা হচ্ছিল, আমি এখান থেকে নিলাম, এটা কিন্তু এখানে বলা ছিল না, অ্যামাজনে আমি পাইছি, এখানে মাজদা ক্যাপিলা বলা ছিল 1970 হোয়াইট 43 ফার্স্ট, এত 1970 ফার্স্ট 43 এত হোয়াইট ইন্টারন্যাশনাল ট্রেড। এইটা আমার ইউজ করার দরকার নাই, এটা কোনো নামি দামি ব্র্যান্ড না, সো আমি এটা ইউজ করতেছি না, ঠিক আছে। হোয়াইট, আমি এখানে কার মডেলটা ইউজ করি, মডেল ফ্রম জাপান, ঠিক আছে, ফ্রি শিপ। এই জিনিসটা হচ্ছিল বানানো যায়, যেমন হচ্ছিল এই যে অপশনটা ফ্রম জাপান ফ্রি শিপ, এই জিনিসটা হচ্ছিল যদি হচ্ছিল আমার কখন ইউজ করব, যে
আমি সব ইনফরমেশন বসাইলাম, ঠিক আছে, যেমন হচ্ছে হলো আমি যখনই এখানে সব ইনফরমেশন আমি বসাই ফেলছি, ঠিক আছে, আর কোনো ইনফরমেশন আমার বসানো বাকি নেই, বা আমি এখানে সার্চ করি আমার তো কোনো ইনফরমেশন পাচ্ছি না, ঠিক আছে, বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই, বা দেখা গেলো আরও কম, সেক্ষেত্রে হচ্ছে আমার টাইটেলটা এখন অনেক মাত্র 55 ক্যারেক্টার হয়েছে, 80 ক্যারেক্টার পর্যন্ত করতে হলে আমার এখন 25 ক্যারেক্টার বাকি আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে হলো আমি এক্সট্রা যে অপশনগুলো বসাবো সেটা বসাইতে পারি যে ফ্রম জাপান ফ্রি শিপ, ঠিক আছে, ফ্রম জাপান ফ্রি শিপ। সো যদি দেখা গেলো যে আমি বসাই ফেলছি 76 ক্যারেক্টারের মতো, ঠিক আছে, যেমন হচ্ছিলো যদি আমি আগে যাই, এটার ক্ষেত্রে যদি আমি এই জিনিসটা আমি কপি করে তার টাইটেলটা যদি আমি এখানে কপি করে বসাই, তাহলে আমি যেটা দেখবো যে 76, যদি তার টাইটেলটা আমি বসাই এখানে, ঠিক আছে, তাহলে এটা অলরেডি 76। সো আমারও 4টা ক্যারেক্টার আছে, সো আমার ফ্রি শিপ লিখতে আমার ইউজ হবে অনলি 3 ক্যারেক্টার্স। সো আমার 4টা ক্যারেক্টার হয়ে গেছে, আমি কিন্তু ফ্রি শিপ বসা ফেলতে পারছি, 80 ক্যারেক্টার্স ফুল, আমার জায়গা নেই, আমি 80 ক্যারেক্টার্স ইউজ করে ফেলছি। সো আমি এখানে ফ্রি শিপ বসাতে পারতেছি। তো এরকম যখন খালি থাকবে সেক্ষেত্রে আমি ফ্রি শিপ কথাটা ইউজ করে ফেলবো, এফ দেন স্ল্যাশ এস, মানে ফ্রি শিপ, এই জিনিসটা ইউজ করবো। ফ্রম জাপান, এই 3টা জিনিস ইউজ করা যায়, ঠিক আছে, এক্সট্রা হিসেবে। যদি আরও থাকতো সেক্ষেত্রে আমি নিউ ইউজ করতে পারতাম, নিউ ফ্রম জাপান ফ্রি শিপ, ঠিক আছে। সেটা হচ্ছে শুধুমাত্র যখন থাকবে না সেক্ষেত্রে ইউজ করবো, ঠিক আছে। এটা যদি আমি প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে, ঠিক আছে, আমার ইনফরমেশন রয়ে গেছে, আমি যদি সব ফ্রম ফ্রি শিপ, ফ্রম জাপান ফ্রম ফ্রি শিপ দিয়ে বসাই দিই, তাহলে সেটা দেখতে খারাপ হবে, ঠিক আছে, এবং এটা আসলেও করা উচিত না। সো দেন হচ্ছিল যেটা ছিল, আমি আগেরটাই যাই, আমি যে টাইটেলটা তৈরি করছিলাম সেটা হচ্ছিল কার মডেল ফ্রম জাপান ফ্রি শিপ। ওকে, দেন হচ্ছিল এখানে আমার 70, দেন আরও ক্যারেক্টার আমার বাকি আছে। সো আমি এখানে কী করতে পারি, হোয়াইট কার ফ্রম মডেল প্লাস্টিক মডেল, বা ডাইকাস্ট কথাটা আমি ইউজ করতে পারি, ঠিক আছে, ডাইকাস্ট কার মডেল, দেন ভেরি গুড, ঠিক আছে, ফ্রম জাপান ফ্রি শিপ, ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, দেন হচ্ছে এখান থেকে স্কেল ডাইকাস্ট ফিনিশ প্রোডাক্টস, এটা কপি করে পেস্ট করলাম, দেন স্কেল মডেল ম্যাটেরিয়াল ফিনিশ প্রোডাক্টস, এই দুইটার কোনো স্পেসিফিকেশন আছে, আমি এটা ইউজ করি, স্কেল 143, একই ইনফরমেশন দুইবার ইউজ করবো না, যদি এখানেও থাকে আমি দুইবারই কপি করে বসাইলাম, ঠিক আছে, এক জিনিস দুইবার দেখতে খারাপ দেখা যায়। সো এটা আমি চেষ্টা করবো যে একটু চেক করে নিব যে একই জিনিস আমি দুইবার এখানে কপি পেস্ট করলাম কিনা। নিচের থেকে এখানে আরও অপশন আছে, শিপিং এত দিলাম, কপি করে পেস্ট করে, এএসএন থাকবে না, এবং ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার যাবে উপরে। সো এটা আমি কপি করে পেস্ট করে উপরে নিয়ে আসলাম। আর কোনো অপশন আপাতত আমি দেখতেছি না, সো আর কোনো অপশন দরকার নাই। দেন আমি এখানে হচ্ছে হলো এটা আমি বসাই দেই, দেন কন্ডিশন নিউ ইন্টারন্যাশনাল ট্রেড প্রবলেম বসাই ফেলছি। এখানে আমি চলে আসবো আমার শিটে, দেন আমি চেঞ্জ যে কোডটা এটাতে ক্লিক করলাম, ওটা ওপেন হচ্ছে, এদিক থেকে আমি প্রাইসটা নিলাম, প্রাইস নামে এখানে বসাই দিলাম, এবং এটা ফ্রি শিপিং, আমি চেক করে আসছি যে এটা ফ্রি শিপিং। সো আমি এখানে ফ্রি শিপিংয়ে 0 বসাই দিলাম। দেন যখন আমার জেন কোডটা চলে আসছে, এটা আমি এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। ওকে ফাইন। দেন এটার ক্যাটাগরি টয়েস অ্যান্ড হবিস, ডাইকাস্ট টয়েস অ্যান্ড হবিস, এগুলো কিন্তু আমি সব বসাই ফেলছি, আমার সব বসানো শেষ। কন্ডিশন, ব্র্যান্ড নেম, ম্যানুফ্যাকচার, জার্ন কোড বসানো শেষ। দেন আমি এগুলো সব পারফেক্ট ফরম্যাটে আছে, ইনফরমেশন নোটও বসাই ফেলছি, টাইটেল হয়ে গেছে আমার। সেই জন্য আমি ক্যাটাগরিতে চলে আসছি, টয়েস অ্যান্ড হবিস, এটা হবে ছিল ডাইকাস্ট টয়েস অ্যান্ড ভেহিকলস, কার্স, ট্রাকস অ্যান্ড ভ্যানস, ভিন্টেজ ম্যানুফ্যাকচার, যেহেতু 1970 কারের জন্য ভিন্টেজ দিলাম, সেও ভিন্টেজ ইউজ করছে, সে কন্টেম্পোরারি ইউজ করছে। ওকে, ব্র্যান্ড হচ্ছে হলো ইন্টারন্যাশনাল ট্রেড, ভিকেল মেক হচ্ছে হলো মাজদার, এটা স্কেল হচ্ছে হলো 143, সিরিজ হচ্ছে হলো ক্যাপিলা, 1970 হচ্ছে হলো ভিকেল ইয়ার, কালার হচ্ছে হলো হোয়াইট। যতগুলো পারবো আমি সবগুলো চেষ্টা করবো, বাট এগুলো সব ফিল আপ করা সম্ভব না, অনেক আইটেমের ক্ষেত্রেই থাকবে না, না থাকলে এগুলো ব্ল্যাঙ্ক থাকবে, যেগুলো থাকবে শুধু সেগুলাই বসাবো। ম্যাটেরিয়াল হচ্ছে হলো ডাইকাস্ট অ্যান্ড অ্যালয়, ডাইকাস্ট ম্যাটেরিয়াল, ডাইকাস্ট অ্যালয়, ডাইকাস্ট অ্যালয়। ভিকেল টাইপ হচ্ছে হলো এটা কার, থিম, জেন্ডার হচ্ছে হলো এখানে কোনো কিছু বলা আছে, জেন্ডারের ব্যাপারে কোনো কিছু বলা নেই, মডেল নাম্বার দেওয়া আছে 1/43। আরেকটা হচ্ছে হলো এখান থেকে আমি রিলিজ ডেট, যেটা ইয়ার অফ ম্যানুফ্যাকচার, এটা ইউজ করলাম। জেন্ডার, ফিচার্স এগুলো পাইনি, এগুলো ব্ল্যাঙ্ক, ঠিক আছে। দেন এখানে কিন্তু ইউপিসি কোড আমার ফিল আপ করা ছিল, অটো ফিল আপ হয়ে গেছে, কারণ এখানে ইউপিসি আছে। সো এটা আমি চেক করে নিলাম, হ্যাঁ এটা ইউপিসি আছে, সো কোনো সমস্যা নেই, নিচে চলে গেলাম। দেন এটা হচ্ছে হলো এখানে ক্যাটাগরিতে
টয়েস, যেহেতু গাড়ি, তো এটা টয়, একটা টয় অবশ্যই টয়, কারণ এখানে সে টয় অ্যান্ড হবিস দিছে, সো এটা টয় সিলেক্ট করলাম। দেন এখানে পরে চলে আসি, বাইট নাও দেওয়া আছে নিচে, নিচে এখানে ফ্রি শিপিং টাইম উঠাই দিব, উঠাই দিয়ে হচ্ছিল আমি গেট শিপিংয়ে দিলে শিপিং প্রাইস চলে আসছে ইউএসএ নর্থ আমেরিকার জন্য $16, $16 আমি এখানে বসাইলাম, বসায় এই প্রাইসটা নিয়ে দেন বাইট নাও প্রাইসে কপি করে আমি ডলার সেন্টে উঠাই দিলাম। দেন নিচে এসে ফ্রি শিপিং আবার ক্লিক করলাম, দেন লিস্ট আইটেম টিপ দিয়ে দিলাম, আইটেমটা লিস্ট হয়ে গেল। সো আইটেম অ্যাডেড সাকসেসফুলি, সো আইটেম অ্যাড হয়ে গেছে। সো এই ছিল মেইন ব্যাপার, যে বিষয়টা হচ্ছিল শেয়ার করতে চেয়েছিলাম, যে খুঁটিনাটি বিষয়গুলো, ঠিক আছে। এটার ব্যাপারে যে জিনিসগুলো আমি জাস্ট নতুন করে শেয়ার করলাম সেগুলো আবার একটু রিভিউ করি। যে আইটেমটা ওপেন করার পরে যদি স্টক এখান থেকে যদি আমি কোনো একটা নতুন আইটেমের ওপেন করি, ফার্স্টে অ্যামাজন ওপেন করলে, ঠিক আছে, ফার্স্টে আমি চেক করবো যে আইটেমটা স্টক আছে কিনা। যেমন এই আইটেমটা ওপেন করলাম, যেমন এটা ওপেন করি, ঠিক আছে, ওপেন করে এটা আমি ট্রান্সলেট করলাম, এটা স্টক আছে, দেখাচ্ছে আমাকে স্টক আছে, ঠিক আছে, 3 জন অলরেডি সেলার আছে। সো আমি এখান থেকে হচ্ছে এটার এই যে নিচে পেয়ে গেলাম এটার সেলার হাকুবা। এখান থেকে আমি হচ্ছে যদি স্টক থাকে দেন ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে ট্রাই করব ব্র্যান্ড নেম নিতে। ব্র্যান্ড নেম নিয়ে হচ্ছে আমি আগে এখানে ব্র্যান্ড নেমটা বসাবো। ব্র্যান্ড নেম বসানোর পর যদি এটা রেড মার্ক হয়ে যায়, সো সেক্ষেত্রে আইটেমটা লিস্ট হবে না, ওইটা আমি কেটে দিব, ট্যাব কেটে পরে আইটেমে চলে যাব। আর যদি রেড না হয় সেক্ষেত্রে হচ্ছে আমি দেন হচ্ছে আইটেমটা লিস্টে পরবর্তী যে কাজ সেটাতে যাব। সেক্ষেত্রে হচ্ছে আমি 2 নম্বর যে প্রাইস সেটা আমি সিলেক্ট করে নিব। আর এই ব্র্যান্ডের ব্যাপারে যেটা বলেছিলাম, ঠিক আছে, যদি এখানে ব্র্যান্ড নেম না পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে অ্যামাজন আমরা ইবেতে সার্চ করব মডেল নাম্বার দিয়ে বা আইটেমটা দিয়ে সার্চ করলে তারা যে ব্র্যান্ড ইউজ করছে সেই ব্র্যান্ডটাও নিতে পারি, ঠিক আছে। আর হচ্ছে কিছু স্পেসিফিক আইটেম যেমন বই, বুকস এবং ডিভিডি যে আইটেমগুলো থাকে বা সিডি ডিভিডির ক্ষেত্রে, বা হচ্ছে এটা কি বলে ভিডিও গেমসের, তো এই সব আইটেমের ক্ষেত্রে দেখা গেলো যে হচ্ছে ব্র্যান্ড নেমটা থাকে না, ওইটা হচ্ছে পাবলিশার্স থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে পাবলিশার্সের যে অপশনটা ওইটা হচ্ছে নিচের দিকে থাকে। একটা বুকস যদি আমি ওপেন করে দেখাই যেটা অলরেডি লিস্ট হয়েছে, তাহলে হচ্ছে আমি বুঝাইতে পারবো ব্যাপারটা, যে বুকসেরটা কোথায় থাকে। যেমন অলরেডি লিস্টেড আইটেম, এখানে তো আমার চোখে পড়তেছে না বুকসের কোনো আইটেম। এই যে পাইছি একটা, ঠিক আছে, যেমন আইটেম যদি আমি ওপেন করি, এটা স্টক নাই। সো আরেকটা চেক করে দেখি। যেমন এই আইটেমটা স্টক আছে, একজন মাত্র সেল করতেছে, ঠিক আছে। সো এই আইটেমটা আমরা লিস্ট করবো, কারণ এটা হচ্ছে amazon.co.jp সেলার, একজনই মাত্র সেল করতেছে, ঠিক আছে। সো এটা অবশ্যই জাপানি সেলার, ঠিক আছে। যদি এখানে হচ্ছিল ইউএসএ সেলার হইতো, যদি বলা থাকতো ট্রান্সলেট করার পর যদি বলা থাকতো যে শিপিং আউটসাইড ফ্রম জাপান, সেক্ষেত্রে হচ্ছিল এটা আমরা স্টক আউট অফ স্টক ধরতাম এবং এখানে স্টক লিখে দিতাম। এবং যেহেতু এটা হচ্ছিল এই টাইপের কোনো কিছু বানায় এবং এটা সেলার হচ্ছিল amazon.co.jp, সো এটা হচ্ছিল অবশ্যই ইউএসএ সেলার। সো এক্ষেত্রে হচ্ছিল এখানে যদি আমরা ট্রান্সলেট করি, দেন হচ্ছে এখানে যদি আমরা নিতে আসি কি বলে ব্র্যান্ড নেমটা, সো এখানে বলা আছে অথরের নাম বলা আছে, মানে বইটা যে লিখছে তার নাম বলা আছে, বাট ব্র্যান্ড নেম তো সে না, ঠিক আছে। সো আমি যদি তার নামটা ইউজ করা যায় ব্র্যান্ড নেম হিসেবে, ঠিক আছে, সো সবচেয়ে বেটার হয় যদি হচ্ছিল কোনো একটা কোম্পানির নাম ইউজ করতে পারি যেটাকে পাবলিশার নেম বলে। সবার ক্ষেত্রে হচ্ছিল অথর থাকে না, অনেক সময় হচ্ছিল এটা তো যেহেতু বুকস, সেই ক্ষেত্রে তার অথর আছে। যদি ডিভিডি হয় সেক্ষেত্রে কোনো কিছু থাকে না, বা যদি হচ্ছিল কোনো সিডি হয়, গানের সিডি, সেক্ষেত্রে হচ্ছে নিচে ডাইরেক্টরের নাম থাকে, আর্টিস্টের নাম থাকে এখানে, ঠিক আছে, অনেকের নাম থাকে, 4-5 জনের নাম থাকে, তো সেক্ষেত্রে তো সবার নাম ব্র্যান্ড হিসেবে ইউজ করা সম্ভব না, এটা বিশাল বড় হয়ে যাবে। তো এই জন্য হচ্ছিল পারফেক্ট যেটা, সেটা হচ্ছিল আমি নিচের দিকে এখানে আইটেমটা ওপেন করলাম, দেন নিচের দিকে স্ক্রল করলাম, এখানে পাবলিশার পাবো, এই যে ক্যাডো কাওয়া পাবলিশার, পাবলিশারের পাশে তার নাম লেখা আছে ক্যাডো কাওয়া বা আস্কি মিডিয়া গ্রুপস। আমি যে কোনো একটা ইউজ করতে পারি, হয় আস্কি মিডিয়া ওয়ার্কস, ঠিক আছে, পুরোটা আস্কি একটুক আমি ব্র্যান্ড হিসেবে ইউজ করতে পারি, বা কাডাকোয়া, ঠিক আছে, এটা আমি ব্র্যান্ড হিসেবে এখানে ইউজ করতে পারি এবং এটাই ব্র্যান্ড নেম হিসেবে আমি ইউজ করব এখানে। নিঞ্জিওনেও আমি যখন ব্র্যান্ড বসাবো, ব্র্যান্ডের পাশে হচ্ছিল আমি হয়তো এই যে কাডাকোয়া বা আস্কি মিডিয়া গ্রুপ যে কোনো একটা ইউজ করব। ওকে, এই হচ্ছিল ব্র্যান্ডের ব্যাপারে যে এক্সেপশনাল একটা ছিল, এটাও আমি বলে দিলাম যদি এগুলা থাকে সেক্ষেত্রে কী হবে বুকস এবং আদার্সের ক্ষেত্রে। আর হচ্ছিলো দেন ব্র্যান্ডের পরে তো পরে আইটেমে আসলাম, ঠিক আছে। আইটেমের ক্ষেত্রে হচ্ছিলো এটার আমরা টাইটেলটা সার্চ করবো ইবেতে,
ইউতে সার্চ করলে পেয়ে গেলাম, ঠিক আছে। যদি এখানে স্ট্যান্ডার্ড টাইটেল থাকে অ্যামাজনে, সেক্ষেত্রে অ্যামাজনটা ইউজ করব, ঠিক আছে, যদি স্ট্যান্ডার্ড থাকে। আর সেক্ষেত্রে না হলে হচ্ছিল আমরা এখানে ইবে সার্চ করলে পেয়ে যাবো, ঠিক আছে। এখান থেকে হচ্ছিল যে কোনো একজনটা ওপেন করব বা হচ্ছিল দেখবো যদি কেউ সেল করতেছি কিনা, যেমন যার আইটেমটা সেল, যদি এখানে বলা আছে অনলি 1 লেফট বা 4 ওয়াচিং, তো সেক্ষেত্রে যদি উপরে এই কার্ডটা বলা থাকে, আমি সার্চ দিলাম সেম আইটেমে যদি 4 ওয়াচিং আছে, 6 ওয়াচিং, 10 ওয়াচিং বা 3 সোল্ড, সেক্ষেত্রে সেই টাইটেলটা নিলে বেটার, কারণ ওই টাইটেলে হচ্ছিল অলরেডি সোল্ড হয়েছে, সে সোল্ড করতে পারতেছে। সো এই টাইটেলটা আমি নিলে আমারটাও সোল্ড হতে পারে। সো সেক্ষেত্রে সেটা নেওয়াই বেটার। যেহেতু নাই, আমি এখান থেকে যে কোনো একটা নিলাম, নিয়ে হচ্ছিলো তার টাইটেলটা আমি এখানে কপি করে, ঠিক আছে, এখানে এনে বসাইলাম, ঠিক আছে, এখানে এনে কপি পেস্ট করলাম। দেন এখানে আরও ক্যারেক্টার আছে, ক্যারেক্টার থাকলে আমি যেটা করতে পারি, যেটা বলে দিছিলাম, সেটা হচ্ছিলো ফ্রম জাপান, হ্যাঁ, ফ্রি শিপ, ওকে ফাইন, ফি 79 ক্যারেক্টার ফিল আপ। যদি অল্প ক্যারেক্টার থাকে সেক্ষেত্রে আমি ফ্রি শিপ ইউজ করবো, ফ্রম জাপান সবসময় ইউজ করার দরকার নাই, ঠিক আছে। বা যদি দেখা গেলো যে আগে সে কোনো একটা জাপানিজ বা জাপান ওয়ার্ড অলরেডি ইউজ করছে, সেক্ষেত্রে আবার ফ্রম জাপান ইউজ করার দরকার নেই, কারণ এক ওয়ার্ড 2-3 বার ইউজ করার কোনো মানে হয় না, একটা কিওয়ার্ড একবার ইউজ করার চেষ্টা করবো, ঠিক আছে। যে এই ওয়ার্ডটা অলরেডি এখানে একবার থাকতো জাপান হাকুবা এত, তাহলে আমি আবার লাস্টে এসে ফ্রম জাপান, সো জিনিসটা খারাপ দেখা যায়। তো সেক্ষেত্রে আমার ফ্রম জাপান ইউজ করার দরকার ছিল না, বা আমিও ফার্স্টে জাপানটা কেটে দিতাম, দেন লাস্টে ফ্রম জাপান রাখতাম, বা লাস্টেরটা কেটে শুধুমাত্র ফ্রি শিপিং থাকতো, ফার্স্টে জাপানেই থাকতো। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা, যে বারবার একই কিওয়ার্ড শাফেলিং না করা, মানে শাফেলিং করা, ঠিক আছে, স্টাফিং না করা, এক কিওয়ার্ড বারবার না ইউজ করা। দেন ডেসক্রিপশন, তো এখান থেকে আগে যে বলছি এবার ডেসক্রিপশন বসাবো, এখান থেকে যে ডেসক্রিপশনগুলো থাকবে, ঠিক আছে, এগুলো হচ্ছে কপি পেস্ট করে এখান থেকে টান দিয়ে কপি করে, ঠিক আছে, এগুলো হচ্ছিল আসে না স্পেসিফিকেশন। সো আমি এই তিনটা অপশন নেব, শিপিং ওয়েট এবং ডাইমেনশনস অফ দ্য গুড। আর তো ম্যাটেরিয়াল বলা আছে লেদার, যেহেতু ওয়েট একবার আছে তো ওয়েটটা কেটে দেই। লেদার কেস, কালার উপরে বলা আছে কালার ব্রাউন, স্টাইল নেম প্যান্সিলনিক্স ডেডিকেটেড, জিনিসটা আমি এখানে ইউজ করতে পারি। কালার স্টাইল নেম, এই যে আমি হচ্ছে ফরম্যাটিং করলাম, ঠিক আছে, আমার ডেসক্রিপশনটা। দেন হচ্ছে আমি এখান থেকে ডেসক্রিপশন কপি করে পেস্ট করলাম। দেন হচ্ছে আমি এখান থেকে বাকি অংশ যে কন্ডিশন, ব্র্যান্ড নেম বসানো আছে, কন্ডিশনটা ইউজ করলাম। ম্যানুফ্যাকচার পার্ট নাম্বারটা ইউজ করব, ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, দেন মোটামুটি যেহেতু হয়ে গেছে, দেন হচ্ছিল আমার জ্যান কোডটা বের করতে হবে। জ্যান কোডের জন্য আমি এখানে আসলে হচ্ছিল জ্যানে টিপ দিলে জ্যান কোডটা বের হবে। আর এর ভিতরে আমি প্রাইসটা এখানে নিয়ে বসাই দেই, এখানে হচ্ছিল প্রাইসটা কপি করে পেস্ট করে দিলাম। দেন ফ্রি শিপিং এই জন্য আমি ফ্রি শিপিং বসাই দিলাম। দেন যখন জ্যান কোডটা চলে আসলো, দেন হচ্ছিল আমি এখান থেকে জ্যান কোডটা নিয়ে জ্যান কোডটা কপি করে পেস্ট করে দিলাম এখানে। সো দেন পরে হচ্ছে এখান থেকে ক্যাটাগরি, সে যে ক্যাটাগরি সিলেক্ট করছে এই ক্যাটাগরি আমি সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে এখান থেকে ইউপিসি ব্র্যান্ড নেম এগুলো সব ফিল আপ করবো। ফিল আপ করে হচ্ছে এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করব, এবং এই জায়গায় যেটা হচ্ছিল খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইউপিসি যাতে ব্ল্যাঙ্ক না থাকে, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক থাকলে এটা লিস্ট হবে না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখা, ব্ল্যাঙ্ক যাতে না থাকে। ক্যাটাগরিটা হচ্ছিল স্টোর ক্যাটাগরিটা হচ্ছিল যুক্তিসঙ্গত একটা স্টোর ক্যাটাগরি সিলেক্ট করা যেটা আইটেমের সাথে যায়। দেন হচ্ছে এখানে বাইট নাও সবসময় যাতে ক্লিক করা থাকে। বাইট নাও প্রাইসটা হচ্ছে আমরা বের করবো কীভাবে, এখানে কোয়ান্টিটি 1 হবে, ডিউরেশন 1 হবে। দেন এখানে ফ্রি শিপিং যদি ক্লিক থেকে উঠিয়ে দিয়ে আমরা এখানে গেট শিপিং ক্লিক করলে এখানে শো করতেছে কত শিপিং, 15। আমরা সবসময় ইউএসএটা নিব, মানে সেকেন্ড যে প্রাইসটা আসবে ইউএসএ নর্থ আমেরিকার 15 নিয়ে আমি যদি এখানে শিটে বসাই, যে আমি বাইট নাও পেয়ে যাব। বাইট নাও পেয়ে গেলে আমি এটা এখানে এসে বসে দেন হচ্ছে আমি ফ্রি শিপিং আবার ক্লিক করে দিব। ক্লিক করে বাকি সব আমার যখন ওকে থাকবে, দেন আমি লিস্ট আইটেমে টিপ দিয়ে দেবো। টিপ দেওয়ার পরে যদি আইটেমটা লিস্ট না হয়, সেক্ষেত্রে হচ্ছিল যে প্রবলেম থাকতে পারে বললাম, যে হচ্ছিল বাইট নাও প্রাইসে যদি কোনো চিহ্ন থাকে, ডলার সাইন বা কমা, ঠিক আছে, সেক্ষেত্রে এটা লিস্ট হবে না। সেটা আমরা যাতে না থাকে, ঠিক আছে, চেক করতে হবে যেখানে যাতে কোনো কমা বা আদার্স কোনো ক্যারেক্টার ইউজ না হয়, শুধুমাত্র ক্যারেক্টার এবং পয়েন্ট থাকে, মানে দশমিক, কারণ এটা প্রাইসে। এবং হচ্ছিল ইমেজ যদি 12টার বেশি থাকে, সেক্ষেত্রে হচ্ছে লিস্ট আইটেম টিপ দিলে নিচে ওরা বলে দিবে যে 12টার বেশি ইমেজ আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইমেজ কিছু কমাই নেব, উপর থেকে 12টা রেখে বাকিগুলো ডিলিট করে দিব ইমেজ। আর ইউপিসিটা যাতে সবসময় ঠিক থাকে, এটা যাতে ব্ল্যাঙ্ক না থাকে, ব্ল্যাঙ্ক থাকলে ডাজ নট অ্যাপ্লাই আমরা এটা হচ্ছে একবার লিখে দিব, ঠিক আছে। সো এই জিনিসগুলো চেক করা থাকলে, ঠিক আছে, আশা করি আইটেম অ্যাড ফেইল্ড হবে না। তো এটা হঠাৎ করে মাঝে মাঝে একটা দুটো হতে পারে, সেটা হচ্ছে অনেক সময় এই যে সফটওয়্যারটা ইঞ্জিন যাতে প্রবলেম করে ওয়েবসাইটে, তো সেক্ষেত্রে হতে পারে যে আইটেম অ্যাড ফেইল্ড আসতে পারে। তো ফেইল্ড আসলে আমরা এখানে যেটা ফেল্ড আসবে, যদি আমি বুঝতেছি না যে কেন ফেল্ড হচ্ছে, 2বার দিলাম সব চেক করেও তারপরে ফেল্ড আসছে, সেক্ষেত্রে আমি এখানে এরর লিখে দিব, এবং এখানে যে অপশনগুলো আছে এগুলো মুছে দিব, আইটেমটা এরর লিখে দিব। তো এই হচ্ছিলো বেসিক জিনিসগুলো ছিল।
যেগুলো বলার ব্যাপারে। কারো যদি কোনো কনফিউশন থাকে, কোনো ব্যাপারে প্রবলেম থাকে, আমাকে জিজ্ঞেস করলে হচ্ছিল বা নক করলে, ঠিক আছে, আজ করলে আমি সেটা শেয়ার করে দিব যে কোন ব্যাপারে কোনো প্রবলেম বা কোনো কিছু জানার থাকলে। তো আজকের জন্য এতটুকুই ছিল। বেস্ট অফ লাক, কাজ করেন, আশা করি হচ্ছিল সামনে আরও ভালো কাজ করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।